আমাদেরকে জায়গা করে দিতে হবে। অন্যথায় ছাত্র সমাজ বাংলাদেশ থেকে আমাদের আগামী ভবিষ্যৎ নতুন প্রজন্ম, আমরা যে নতুন প্রজন্ম পেয়েছি তাদেরকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমাদের আলেমদেরকে নিয়োগ দিতে হবে, সেই সাথে আজকের এই শিক্ষা কার্যক্রম পরিবর্তনের জন্য আমি আবার দলদার আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আস্তে আস্তে লোকের সমাগম বাড়ছে। ঢাকা জেলার সংগ্রামী ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং একটু দেখানোর চেষ্টা করি লম্বা একটা লাইন। বিপ্লবী সংগ্রামী সহসভাপতি হাজী মোহাম্মদ শাহিন খান ভাইকে সংক্ষিপ্ত আলোচনার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শিক্ষক ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি, আরও উপস্থিত আছেন ঢাকা জেলা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি হাফেজ জয়নাল আবেদিন সাহেব, ও আরও উপস্থিত আছেন যুব আন্দোলনের ঢাকা জেলার সম্মানিত সভাপতি মিরাজ হোসেন মঈন, ও শিক্ষক ফোরামের শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও ধন্যবাদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম পরিবর্তন করার জন্য। এই পরিবর্তনের দাবি জানিয়ে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সকল ধর্মের ছাত্রছাত্রী ধ্বংস হয়েছে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না হলে আজকে আমাদের সন্তানরা বিগত দিনে যে স্কুল কলেজে পড়েছে, আপনারা স্কুলে দেখেছেন, প্রাইমারি হোক হাই স্কুলে দেখেছেন যে নাচের ক্লাস চলে। এখানে পড়ালেখা না করে তাদেরকে অনন্য বুনিয়াদী শিক্ষা দেয়। শিক্ষা প্রাঙ্গণে গিয়ে ছাত্রছাত্রী তারা অবাধে অন্যায় করার প্রশ্রয় পায়। এটা কেমন শিক্ষা? এই শিক্ষা তো আমরাও পড়িনি, আর আগেও কখনো দেখিনি। এটা হলো আমেরিকার শিক্ষা। এই ভারতের শিক্ষাকে পরিবর্তন করতে হবে। এদেশে ৯২% মুসলমানের দেশ। এদেশে আমাদের ৯২% মুসলমানের অধিকার। এই অধিকারকে বাস্তবায়ন করে এই শিক্ষা পরিবর্তন করতে হবে। যারা সংখ্যালঘু আছে তাদের ছাত্রছাত্রীর জন্য তাদের ধর্মের শিক্ষার বই পুস্তক থাকবে, আমরা সেটাতে তো আমরা হস্তক্ষেপ করি না। কিন্তু আমরা সরকারকে বলতে চাই যে আমাদের মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের পাঠ্যপুস্তক যেন ঠিক করা হয়, পুনঃ সংস্কার করা হয়। এই দাবি জানিয়ে আমি আজকে আমার এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা একটা জিনিস আপনাদেরকে জানাই যে একটা দেশের ইউনেস্কো কর্তৃক যে শিক্ষা ব্যবস্থা বাজেট রাখা দরকার, ইউনেস্কো যেই বাজেটের তালিকা দিয়েছে সেটা হচ্ছে একটা দেশের মোট বাজেটের 20% বা জিডিপির 6% বাজেট দেওয়া উচিত শিক্ষা খাতে। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে মোট উৎপাদনের 4% শিক্ষা খাতে বরাদ্দ কথা বলা হয়েছে। তারপরেও সেটা 2021-22 অর্থ বছরে সেটা ছিল 2%-এর কাছাকাছি। 2022-23 সালে সেটা কমে হয়েছে 1.83%। আর 2023-24 শিক্ষাবর্ষে যেটা অর্থ বছরে সেটা আরও কমে 1.81% নেমে আসছে। এখন আপনারাই বলেন, যেখানে শিক্ষার বাজেট, শিক্ষা খাতে বাজেট বাড়ার কথা, দিন দিন সেটা কমতেছে।